বাবা বলছেন মিঠে बच्चे बाबा आए हैं आप बच्चों को अपने समान महिमा लायक बनाना। কি করতে এসেছে ঈশ্বর? ঈশ্বর এসেছে ঈশ্বরের সমান মহিমা যোগ্য বানাতে। চিন্তা করেছো বিষয়টা? ঈশ্বরের সমান মহিমাযোগ্য বানাতে। রবীন্দ্রনাথের মতো নয়, এই যে 25শে বৈশাখ পালন হচ্ছে আজকে, নেতাজির মতো নয়, কার মতো? ঈশ্বরের মতো বানাতে এসেছে। ঈশ্বর মানে যার জন্য মানুষ 2 দিন 3 দিন না খেয়ে থাকে, যার জন্য মানুষ পায়ে হেঁটে এত দূর যাচ্ছে, কিসের জন্য? তাকে একবার দর্শনের জন্য। আর ঈশ্বর বলছেন তার সমান মহিমা যোগ্য সে আমাদের বানাতে এসেছে। ছোট বিষয়? ছোট বিষয়? এটাই তোমরা দেখো, এই তোমরা যখন ক্লাস করতে, কত লোক ক্লাস করতো? এখন কজন আছো? কজন? 4-5 জন। তাহলে এত বড় আরংঘাটার এরিয়াতে, শুধু আরংঘাটা নয়, তোমাদের দত্তপুলিয়া, পানিখালি, আরংঘাটা, বগুলা ফগুলা এদিকে আশেপাশে তো নেই? এত বড় এরিয়াতে এই তোমরা, তোমাদের মধ্যে থেকেও এই কয়েকজন হ্যাঁ নিও, তাহলে কত বাছাই করা ব্যক্তিদের মধ্যে তোমরা চিন্তা করতে পারছো? আর আমাদেরকে ঈশ্বর কি বানাবে? তার সমান মহিমা যোগ্য বানাবে। চিন্তা করো সারাদিনে একবারও? সারাদিনে একবারও চিন্তা করেছো এটা? আজকে গিয়ে চিন্তা করবে যে আমরা এখানে কিসের জন্য আসছি। আমরা অন্যান্য সৎসঙ্গে যেমন যাই, তাই না, মুড়ি বাতাসার জন্য, খিচুড়ি প্রসাদের জন্য, আমরা সেই প্রাপ্তির জন্য এখানে আসিনি। আমরা এখানে আসছি কেন? আমরা এখানে আসছি ঈশ্বরের যে মহিমা, সেই মহিমা যোগ্য হওয়ার জন্য। যুগে 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 জন্ম জন্মান্তর মানুষ আমাদের মহিমা করবে, যেমন ঈশ্বরের করছে, জানে না কেন করছে, তাও করছে। যেমন রবীন্দ্রনাথের আজকে জন্ম জয়ন্তী কেন পালন হচ্ছে সেটা মানুষ জানে, যে রবীন্দ্রনাথ কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, গান লিখেছে, নোবেল পুরস্কার বিজয়ী সে, এর জন্য করছে। কিন্তু এদেরকে কেন করছে? দেবী দেবতাদের কেন করছে? এদের ইতিহাস কি, ভূগোল কি, এরা কবে ছিল, এখন কোথায় আছে, সেগুলো মানুষ কিছুই জানে না, কিন্তু করেই যাচ্ছে। কবে থেকে করছে সেটাও জানে না। তা আমরা সেই রকম হতে চলেছি, আমরা সেই রকম হতে চলেছি। ঈশ্বর আমাদের সেই রকম বানাতে এসেছে। আমাদের লক্ষ্যটা কোনো ছোটোখাটো লক্ষ্য নয়, বুঝতে পারছো? আমাদের লক্ষ্য অনেক বেহদের উঁচু লক্ষ্য আমাদের। बाबा बोलছেন बाबा की जो महिमा है वो अभी तुम धारण करते हो। ঈশ্বরের যেই মহিমা, সেই মহিমাগুলো এখন আমরা ধারণ করছি। কেন? কারণ ঈশ্বর সরাসরি নিজে কিছু করে না। কাদেরকে দিয়ে করায়? তার বাচ্চাদেরকে। আমাদের দিয়ে সে বিশ্ব পরিবর্তনের কাজ করাবে। এর জন্য লোকে দেখবে কারা কারা করছে? আমরা করছি সেটা দেখে। মানে তাদের যে আরাধ্য দেবদেবী, সেই রূপে আমাদের সাক্ষাৎকার করবে। বুঝতে পারলে? যেমন দেখবে না, যে মনে করো কোনো স্ত্রীকে তার স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে এসে পেটায়, তাই না? পেটাচ্ছে, রোজ সহ্য করছে, করতে 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 একদিন একটা বটি নিয়ে এরকম করে দাঁড়ালো, তাই না? কি দেখবে তখন? তখন আর বউ দেখবে না, তখন জোর করে বলে মা ছেড়ে দাও, তাই না? তাহলে সে মা কালীর রূপ দেখবে তখন।
তা আমাদেরও লোকেরা বর্তমানে যেই রূপে দেখছে অন্তিম সময় আর এই রূপে দেখবে না। আমাদের মধ্যেও সেই দেব স্বরূপ প্রকাশ পাবে অন্তিম সময়। এই বিশ্বকে আমরা উদ্ধার করতে চলেছি, এই বিশ্বকে আমরা পথ দেখাতে চলেছি। সেটা ঈশ্বর কাদের মাধ্যমে করবে? এই আমাদের মাধ্যমে। দেখো ওর মধ্যেই সেই সত্তাটা ছিল, কিন্তু এতদিন ভয় করতে পারেনি। তার ভেতরে সেই শক্তি রয়েছে, কিন্তু মার খেতে খেতে একটা জায়গায় আর যখন পারছে না তখন এরকম। আমাদের অবস্থাও তাই, আমরা নিচে নামতে 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 এই অবস্থায় পৌঁছে গেছি। ঈশ্বর এসে বলছে তোমরাই দেবী দেবতা ছিলে, বিশ্বাসই করে উঠতে পারছি না আমরা বিশ্বাসই করতে পারছি না। তাই একটা সময় এই যে আমরা যারা বিশ্বাস করতে পারছি না, আমরাই বিশ্বাস করব, বুঝতে পারলে? এই যে যারা আমরা ভাবছি আমরা হব নাকি, আমরাই হব। সময় আসলে প্রকাশিত হবে, তাই না? এই যেমন ভোটের আগে দেখো, তাই না, মানে ভোট গণনার আগে অবধি সব জিতে বসে রয়েছে, 200-300 সব পেয়ে গেছে, তাই না? তারপরে যখন ভোট গণনা হলো তখন দেখো সব উল্টে গেছে। আমাদেরও তাই, যারা ভাবছে এই দুনিয়াকে আমরা দখল করব, আমরা রাজত্ব করব, তাই না, এত কিছু করছি, অন্তিম সময় এরকম উল্টে যাবে সব। যারা ভাবছে তারা ডাব্বা, আর আমরা যাদেরকে তাচ্ছিল্য করা হচ্ছিল, তাই না, দেখুন ওই যে দাঁড় করিয়েছে, কেউ বাসন মাজছে লোকের বাড়িতে, তাই না, এরকম সিম্পল ব্যক্তি তারা জিতে গেছে। তা আমাদের অবস্থা তাই, দেখো নি ওই বাসন মাজে এক মহিলা, সে জিতে গেছে। তোমরা ওই রকম বাসন মাজছো, তাই না, তোমরাই দেখবে দেবী দেবতা হয়ে যাবে। আর যারা সন্ন্যাসী হয়ে থাকছে সব আশ্রমে সব ক্যান্সেল হয়ে যাবে। লোকে ভাবছে এরা হবে, আর দেখবে যে যারা বাসন মাজছে তারাই হয়ে যাচ্ছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তো ঈশ্বর আমাদের এরকম বানাতে এসেছে। এখন প্রশ্ন করছে বাবা আজকে, भक्ति मार्ग में परमात्मा माशूक को पूरा ना जानते भी कौन से शब्द बहुत प्यार से बोलते और याद करते हैं? भक्ति मार्गे तो আমরা ঈশ্বরকে জানি না, চিনি না, জানে কে? জানে না। না জানা সত্ত্বেও কোন শব্দটা খুব প্রেমের সাথে মানুষ স্মরণ করে ঈশ্বরকে স্মরণ করতে গিয়ে? उत्तर बाबा बोलছেন, बहुत प्यार से कहते और याद करते हैं माशूक तुम जब आएंगे तो हम सिर्फ आपको ही याद करेंगे और सबसे बुद्धियोग तोड़ आपके साथ जोड़ेंगे। तो भक्ति मार्गे কি বলছে? ঈশ্বর একবার যদি তোমাকে আমি পেয়ে যাই, আমি আর তোমাকে ছাড়বো না, তুমি যেইভাবে বলবে আমি সেইভাবেই করব। এখন এসে গেছে, বলছে এইভাবে করো, আর এখন বলছি সময় নেই, এত কাজবাজ, এত সমস্যাটা একটু সমাধান হোক, তারপরে আমরা নিয়মিত যাব। সমস্যা ঠিক হয়ে যায় তো আমাদের? কার কার সমস্যা একদম ঠিক হয়ে গেছে 1 বছর 2 বছরে? যারা বলে যে আর 1 বছরের সমস্যা ঠিক হয়ে যাবে, মামা সমস্যা তো ঠিক কোনদিন ঠিক হয় না, কিন্তু এটা থাকতে হবে। সমস্যা ঠিক হয় কিভাবে জানো? যখন আমরা বাবাকে ধরে নিই, তখন আস্তে আস্তে আমাদের সমস্যা ঠিক হয়ে যায়। না ধরলে ঠিক হবে না। যদি আমরা চেষ্টা করি তাহলে ঈশ্বর করবেন। আমরাই তো করছি। তা যতক্ষণ আমরা ঠিক করার চেষ্টা করব ততক্ষণ ঈশ্বর হাত লাগাবে না। আর যখন তার উপর ছেড়ে দেবো যে তুমি বলছো যে রেগুলার আমাকে ক্লাস করতে নাও, আমি করেছি, এবার তোমার কাজ, আমার যে সমস্যাগুলো রয়েছে, হ্যাঁ তুমি যেটা বলেছো আমি কাজও করবো, রেগুলার ক্লাসেও আসবো, এবার তোমার দায়িত্ব, তুমি সমাধান করো। তোমার দায়িত্ব, এবার তুমি সমাধান করো, আমি আর এটা নিয়ে চিন্তা করবো, দেখবে ঠিক হয়ে যাবে। আর নিজে করতে যাবে সব কি? কখনো ওই সুতোতে গিট লাগলে ছাড়াতে গেছো? লাগাতে গেছো কোনোদিন? কট সুতো যেগুলো হয় না সেগুলো, বা এমনি সুতোতে যদি লাগে, খোলা যায় না। দেখবে যত তুমি তাড়াহুড়ো করবে যে দেখছো এটা বেরোবে, ওটা দিয়ে টান মারবে, এইবার আরো বেশি ফেসে যাবে। তাহলে কিভাবে খুলতে হয়? শান্ত, আস্তে আস্তে, ধ্যান দিয়ে, তাড়াহুড়ো নয়। একটা একটা করে খুলবে, দেখবে ঠিক খুলে যাবে। আর তাড়াতাড়ি খুলতে যাবে আরো পেছিয়ে যাবে। আমাদের অবস্থাও তাই, যত তাড়াতাড়ি সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করবে
যে বেরিয়ে তারপরে যাব আমি, বেরিয়ে তারপরে আমি যাব, আরো জড়িয়ে। তাহলে উপায় কি? এখানে আসো, রেগুলার জ্ঞান শোনো, মাথা ঠান্ডা রাখো, অল্প অল্প করে সমস্যার সমাধান করো। একবারে নয় যে আমি 1 বছরে করবো না, আর একটু বেশি সময় না, 1 বছর না, আমি 3 বছরে করবো। বুঝতে পারলে? আমার এক বন্ধু আজকে বলছে ও মাসে 50,000 টাকা করে কামায়, ঠিক আছে, 50,000। বলছে আর ভালো লাগছে না, আমি এই সমস্ত সব কিছু ত্যাগ করে দিয়ে জঙ্গলে চলে যাব। আরো বেশি করে 50-70, 1 বছরে 10 লাখ টাকা জমিয়ে ফেলেছে, 1 বছরে 10 লাখ টাকা জমিয়েছে। বলছে আর ভালো লাগছে না। কেন লাগছে না? কারণ এই জ্ঞানটাকে ছেড়ে দিয়ে ও ওটা নিয়েই শুধু করছে। তাই যদি দুটোকেই রাখতো তাহলে জীবনটা সুন্দর হতো। আমাদের জীবন যেমন সুন্দর জীবন, কোনো হেডেক নেই, কোনো নেই। আমার বাড়ির লোকজন তো এটা নিয়ে চিন্তা যে আমি কেন চিন্তা করছি না। সবার চিন্তা কি যে চিন্তা করছে কেন। আর আমাদের বাড়িতে চিন্তা এটাই যে কেন আমি টেনশন করছি না। আমি কেন টেনশন করছি না, এটা হচ্ছে তাদের টেনশনের কারণ। না সেইটা না, মানে এই যে মনে করো কোনো ই নেই যে এই করতে হবে, ওই করতে হবে। কি করবে তো শেষ পর্যন্ত, মানে যেমন আমি যেটা করছি, মনে করো টিউশন পড়াই আর চাষবাস করছি, এই চলে যাচ্ছে। তাদের এটা যে মানে আরো চিন্তা করছি না কেন, আরো করছি না কেন। হ্যাঁ, সেগুলো তাদের রয়েছে ইচ্ছা। এগুলো কি, এগুলো হচ্ছে আমরা যত করতে যাব তত সেগুলো জড়াবে। এই জন্য ঈশ্বর যেটা বলছে আমাদের ঈশ্বরের শ্রীমত অনুসারে চলতে হবে। আমাদের যদি কিছু নাও থাকে এবং আমাদের জীবনে তবুও সুখ শান্তি এগুলো রয়েছে। বর্তমানে মানুষের কাছে সব আছে, নেই কি? সুখ শান্তি আনন্দ ভালোবাসা এগুলো নেই। তাহলে ধনীকে, যার কাছে অর্থ আছে কিন্তু সুখ শান্তি নেই, সে ধনী? নাকি যার কাছে অর্থ নেই কিন্তু সুখ শান্তি আছে সে? কে কে? কারো বাড়িতে মনে করো একদম বইয়ের লাইব্রেরি, আর কারো কাছে 2-3টেই বই। পরীক্ষার সময় দেখা গেল যে যার কাছে 2-3টে বই সে 100টা প্রশ্নের উত্তর দিয়ে এসেছে, আর যার বাড়িতে লাইব্রেরি সে 20টা প্রশ্নের উত্তর দিয়েছে। পড়েছে, দেখা গেল এই বই থেকে একটুখানি পড়েছে, ওই বই থেকে একটুখানি পড়েছে, এক পেজ করে। আর এই যে যার 3টেই বই আছে সে 3টে বইকে একদম বারবার করে রিভাইজ করেছে। মার্কস কার ভালো হবে? তাই না? জীবনের মূল জিনিসই হচ্ছে সুখ শান্তি। আমরা করব, সবই দরকার, কিন্তু এটাকে রেখে তারপরে। এই জন্য সমস্যার যদি সমাধান করতে চাও তাহলে জ্ঞান মাফিক চলো, দেখবে সমস্যার সমাধান বেরিয়ে যাবে। আর চলবে না তো সব জড়িয়ে ফেলবে, সব জড়িয়ে ফেলবে। জীবনটাই দেখবে এলোমেলো গেলো হয়ে যাবে। যারা ছেড়ে দিয়ে গেছে তাদের জীবনগুলো দেখো সব কেমন আছে, তারা কেমন আছে দেখো, ভালো নেই। তাদের কাছে পয়সা আছে হয়তো, আমি দেখি প্র্যাকটিক্যালি, আমার তো অনেক সাথে পরিচয় আছে, তাদেরকে যখন দেখি এখন মুখগুলো একদম শুকিয়ে আমচুরের মতো হয়ে গেছে। আগে যে একটা গ্লো ছিল, তখন পরিশ্রম করতো, সব করতো, তবে একটা আলাদা উচ্ছ্বাস, একটা আলাদা উদ্দীপনা, একটা আলাদা গ্লো ছিল। আর এখন শুকিয়ে সব একদম, জল নেই গাছে, যেমন জল না দিলে পাতা যেমন শুকিয়ে যায়, ওই রকম সব শুকিয়ে গেছে। আর ভাবছে বেশ ভালোই আছে। আজকে বলছে, ওই যে যার কথা বললাম, বলছে আমি পড়েছি ফাটা বাসে। আমি পড়েছি ফাটা বাসে, এদিকেও যেতে পারছি না, এদিকেও যেতে পারছি না। তাহলে ফাটা বাসে পড়নি তো তোমরা? ঈশ্বরের কথা শুনলে পরে ফাটা বাসে পড়বে না, আর না শুনলে পরে কিসে পড়বে? ফাটা বাসের মধ্যেই পড়বে। তা আমাদের চয়েস, আমরা কি করব? এটা একটু মিউট করে দাও।